বাংলাদেশের আইনি ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। বিভিন্ন সময় নারীরা মৃত্যুদণ্ড প্রাপ্ত হলেও উচ্চ আদালতে পূর্ণ বিবেচনায় অধিকাংশ ক্ষেত্রে শাস্তি কমে যায় বা সাজা পরিবর্তিত হয়। কিছু ক্ষেত্রে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর খালাসও পাওয়া গেছে। 2007 সালে চালু হওয়া কাশিমপুর মহিলা কারাগারেও এখন পর্যন্ত ফাঁসি কার্যকর করার অবকাঠামো নেই। কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী নারীদের মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার দীর্ঘ ইতিহাস এ ধরনের স্থাপনা না থাকার একটি কারণ। আইনি বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির কিছু ধারা নারীদের জামিন ও দণ্ড লঘু করার ক্ষেত্রে অতিরিক্ত বিবেচনার সুযোগ তৈরি করে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও নারীর মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে বিশ্বব্যাপী সংযম দেখানোর পরামর্শ দিয়ে থাকে। বিশ্ব প্রেক্ষাপটেও নারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অত্যন্ত বিরল। এই প্রেক্ষাপটে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে শাস্তির আবেদন করা হয়েছে তা কি দেশের প্রচলিত ঐতিহাসিক ধারা ভেঙে ফেলবে, নাকি আগের উদাহরণগুলোর মতোই তিনি কারাগারের সেলেই দীর্ঘ সময় অতিবাহিত করবেন? সোনার বাংলাদেশ, সোনার দুইটা করে ডিম পারতো, এই সোনার মুরগিটা আপনার কাছে তাড়াইছেন, পরিবর্তে হাসিনা আসতে পারে। আজ 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায় দেশের রাজনীতি ও বিচার ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি ছিলেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক। মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের প্যানেল রায় ঘোষণা করেছেন। আদালতের উপস্থিতি ছিলেন আইনজীবী ও নিহতের পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনাল রায়ে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত, 2টিতে মৃত্যুদণ্ড ও 1টিতে আমৃত্যু কারাদণ্ড। আসাদুজ্জামানকে এক অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর মামুনকে 5 বছরের কারাদণ্ড। প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়েছে অডিও ভিডিও রেকর্ডিং, জব্দকৃত অস্ত্র, সাক্ষীর বর্ণনা ও আন্তর্জাতিক রিপোর্ট। রায় ঘোষণার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতে নিহতদের পরিবার ও আন্দোলনকারীদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ রায় মানবতা বিরোধী অপরাধে উচ্চ পর্যায়ের নেতাদের দণ্ড নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশে আলোচিত মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি আপিল করতে পারবেন? আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলার ধারা, আইনি কাঠামো এবং ট্রাইব্যুনালের রায়ের ভাষা সব মিলিয়ে আপিলের পথ কার্যত বন্ধ হয়ে গেছে।